আচ্ছা, আমাদের হচ্ছে রেকর্ডটা স্টার্ট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে ক্লাসে যাই। ওকে, আমরা হচ্ছে যদি মডিউলে যাই, আজকে হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাস, চ্যাট জিপিটি এবং হচ্ছে ফ্রিপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হচ্ছে গ্রাফিক ডিজাইন। ওকে, তো আমাদের মধ্যে হচ্ছে এটা বেশ এইভাবে আসলে হচ্ছে কাজ করছে, যখন হচ্ছে এআইটা আসলে হচ্ছে ইনক্লুডেড হয়েছে গ্রাফিক্স বা ওভারঅল সব কিছুর সাথে হচ্ছে মিলিয়ে, তখন ভালোভাবে একটা হাইপ আসলে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো চ্যাট জিপিটি এবং হচ্ছে ফ্রিপিক, চ্যাট জিপিটি এবং হচ্ছে প্রিপিক কিভাবে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনাররা আমরা হচ্ছে ইনকাম সোর্স বের করতে পারি, প্লাস হচ্ছে আমাদের কাজে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে লাগাইতে পারি, রাইট? তো যেহেতু হচ্ছে আমরা ফ্রিতে হচ্ছে কাজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে খুব কমই আসলে হচ্ছে কাজ করতে পারবো। তো অলরেডি হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অলরেডি প্যাসিভ ইনকাম উইথ এআই হচ্ছে কোর্সে এনরোল হয়ে গেছে। তো তারা আসলে হচ্ছে মোটামুটি একটা লাইন আপ হচ্ছে জানে এই সম্পর্কে। ওকে, 2501 আছে না? ওকে, তো আমরা হচ্ছে দেখবো আসলে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে ব্যবহার করতে পারি, প্লাস হচ্ছে ফ্রিপিকটা কিভাবে হচ্ছে আমরা আমাদের গ্রাফিক্স রিলিভেন্ট বা গ্রাফিক্স আসলে কিভাবে ইনক্লুডেড করতে পারি, ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো তার জন্য হচ্ছে আমরা যদি গুগলে চলে যাই, এখানে গিয়ে হচ্ছে লাইক আমি যদি হচ্ছে চ্যাট জিপিটি লিখি, chatgpt.com, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটটা খুব ইজি প্রসেস, আপনার মেইল দিয়ে হচ্ছে একটা নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দিলে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে খুব সহজে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। হ্যাঁ, খুব ইজি প্রসেস। দেন ক্রিয়েট করার পর আপনি যখন হচ্ছে আমরা প্রথমত চ্যাট জিপিটি দেখি, তো আমরা হচ্ছে সকলে জানি যে চ্যাট জিপিটি আমরা জাস্ট কন্টেন্ট মেক করার জন্য বা কন্টেন্ট লেখার জন্য হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে ব্যবহার করে থাকি, রাইট? এই বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে অনেক বেশি হচ্ছে কাজ করতো। ওকে, এটা কিন্তু হচ্ছে ঠিক যে কন্টেন্ট লেখার জন্য হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে যদি আপনি ট্রেন করতে পারেন, লাইক আপনি কোনো রকম দিয়ে দিলেন হয়ে গেছে, বিষয়টা এরকম না, আপনাকে পারফেক্টলি তাকে হচ্ছে ট্রেন করাতে হবে। যদি আপনি ট্রেন করাইতে পারেন, তাহলে হচ্ছে ভালো আউটপুট কিন্তু আপনি সেখান থেকে হচ্ছে বের করে নিয়ে আসতে পারবেন। প্রথমত হচ্ছে কন্টেন্টের জন্য, লাইক আমরা হচ্ছে যদি অ্যাজ এ মেন্টর আমরা অনেক সময় আমাদের হিউজ পরিমাণ কোশ্চেন রেডি করতে হয়, অনেকগুলো ইন্ট্রো আউট অনেক বিষয় আসলে হচ্ছে রেডি করতে হয়। তো আমরা আমাদের মতো করে আসলে লিখে দেন চ্যাট জিপিটিকে ওইভাবে আসলে হচ্ছে ব্যবহার করে থাকি। সে হচ্ছে গুছিয়ে বেটার একটা আউটপুট হচ্ছে আমাদেরকে হচ্ছে দেয়। হ্যাঁ, তো এখন আসি এই চ্যাট জিপিটিতে আমরা চাইলে ইমেজও কিন্তু হচ্ছে আমরা জেনারেট করতে পারি। তো আমরা যেহেতু ফ্রি ইউজ করব, একদিনে 3টার বেশি হচ্ছে ইমেজ জেনারেট করা যায় না, বাট কন্টেন্ট কিন্তু আমরা হিউজ পরিমাণ কন্টেন্ট জেনারেট করতে পারি, মডিফাই করতে পারি চ্যাট জিপিটি দিয়ে। আমরা বেশ হেল্প কিন্তু হচ্ছে নিতে পারি। ওকে, তো এই যে চ্যাট জিপিটি থেকে যে ইমেজগুলো হচ্ছে আমরা জেনারেট করব, সেই ইমেজগুলো আমরা চাইলে কিন্তু হচ্ছে বিভিন্ন সাইটে, যেমন স্টক মার্কেট প্লেস আছে, সে সাইটগুলোতে হচ্ছে আমরা চাইলে সেল করতে পারি ইমেজগুলো। ওকে, তো আমরা যদি হচ্ছে এখানে আসি, তো এখানে দেখেন অলরেডি হচ্ছে হিউজ পরিমাণ কন্টেন্ট কিন্তু হচ্ছে আমি আগে কাজ করেছি, দ্যাটস হচ্ছে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখানে আছে, যে গ্রাফিক ডিজাইনের আউটরো ইন্ট্রো, সে প্রপারলি কিন্তু হচ্ছে ভালো একটা রেজাল্ট কিন্তু হচ্ছে আমাকে দিয়েছে। ওকে, তো এখন হচ্ছে তাকে যে হচ্ছে আমাদের একটা ফর্ম দিতে হবে, সেটা আগে আমাদেরকে হচ্ছে ভালোভাবে এই করতে হবে। ইমেজগুলো কি এক্সক্লুসিভ হবে? ইমেজগুলো আমরা এই যে একটু পরে হচ্ছে দেখতে পাবো। তো এখানে জাস্ট আমি যেটা করবো আসলে বেসিক একটা নলেজ হচ্ছে দেওয়ার আপনাদেরকে ট্রাই করবো, কারণ একটা ক্লাসে তো আসলে হচ্ছে ওইভাবে পুরো কোর্সের বিষয়গুলো হচ্ছে দেওয়া যাবে না। সুতরাং একটা ক্লাসে যতটুকু পসিবল আমার পক্ষে আমি হচ্ছে বেস্ট আউটপুটটা হচ্ছে আপনাদেরকে দিব। ওকে, বাট আপনি যদি এটার উপরে হচ্ছে একেবারে প্রপারলি হচ্ছে জানতে চান, শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে কিন্তু হচ্ছে যাদের মেম্বারশিপ নিয়ে আছে তারা খুব সহজে চাইলে হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এয়ার কোর্সটা হচ্ছে করতে পারেন। অলরেডি অনেকে করছেন এই ব্যাচের, আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেকে আসলে এই ক্লাসগুলো করছেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যাই। প্রথমত হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ইমেজ জেনারেট করব। ওকে, তো ইমেজ জেনারেট করার জন্য আমি যদি হচ্ছে প্রম্পটে আসি, তো এখানে বেশ কিছু প্রম্পট আমি হচ্ছে আগে থেকে হচ্ছে জেনারেট করে রেখেছি। ওকে, তো প্রথম যে ফর্মটা আছে চ্যাট জিপিটির জন্য, এটাকে লাইক আমি যদি এখান থেকে হচ্ছে কপি করলাম, কপি করার পর কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, রাইট? দেন আমি যদি হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে আকসে এনিথিং এখানে হচ্ছে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে এখানে একটু হচ্ছে খেয়াল করেন, এখানে একটা ফর্ম কিন্তু হচ্ছে দিয়েছি কি কি বিষয়গুলা, প্লাস হচ্ছে এখানে যদি একটু নিচে যদি আসেন, এখানে তার ওভারঅল সবকিছু বিষয় কিন্তু হচ্ছে আমরা মোটামুটি একটা ফর্ম হচ্ছে তাকে দিয়েছি। দেওয়ার পর লাইক আমরা যখন এখানে জাস্ট একটা হচ্ছে ক্লিক করব, ক্লিক করার পর একটু সময় নেবে, অপেক্ষা করি। ওকে,
এখানে খেয়াল করেন আমাদের ফর্মট অনুযায়ী হচ্ছে সে কি করছে, আমাদেরকে হচ্ছে একটা আউটপুট কিন্তু হচ্ছে দিয়েছে। আগে বলে রাখি ফ্রিতে কিন্তু আমরা তিনটার বেশি ইমেজ কিন্তু হচ্ছে জেনারেট করতে পারবো না। ওকে, এখন আমরা যদি হচ্ছে ইমেজে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এই যে দেখেন ওভারভিউটা আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, রাইট? এখন এডিট ইমেজে যদি গিয়ে হচ্ছে আমরা এটাকে আরেকটু এডিট করতে চাই, আর কিছু ফর্ম বা এরকম কিছু হচ্ছে অ্যাড করতে চাই, সেটা আমরা হচ্ছে এডিট ইমেজে গিয়ে কিন্তু হচ্ছে করতে পারতেছি। পাশাপাশি আমরা যদি হচ্ছে জাস্ট এখানে এই যে ডাউনলোড বা হচ্ছে সেভ অপশনটা কিন্তু হচ্ছে এখানে আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেভ অপশনে যদি হচ্ছে একটা ক্লিক করি, তাহলে কিন্তু হচ্ছে সে কি করছে, ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সে কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে এখানে আসি, ইমেজটাকে যদি হচ্ছে একটু ওপেন করি আমরা, এই যে দেখেন বেটার একটা ইমেজ হচ্ছে দিচ্ছে, রাইট? এখন এটা যদি ফটোশুট করে হচ্ছে তুলতে যাইতে হতো, মানে ফটোশুট করে হচ্ছে তুলতে হইতো, তাহলে এরকম বেটার আউটপুট বের করাটা হচ্ছে টু মাচ টাফ, রাইট? এখন এই ফর্মট হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে, আসতেছে কি ফর্মট হচ্ছে কিভাবে আপনি ক্রিয়েট করবেন বা কোন প্রসেসগুলো হচ্ছে মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? দেন এখানে বেটার একটা আউটপুট দিছে। দেন আমরা যদি হচ্ছে এরপরে আমরা যদি আবার হচ্ছে আমাদের এতে যাই, নোটপ্যাডে যাই, দেন লাইক এখান থেকে হচ্ছে লাইক এই প্রম্পট হচ্ছে আমি করলাম কন্ট্রোল সি ডি হচ্ছে কপি করলাম। কপি করার পর দেন আবার যদি হচ্ছে আমরা এখানে আসি, তো এখানে দেখেন ডেলিকাউস ডোনাটস উইথ হচ্ছে টপিং অ্যারেঞ্জমেন্ট ইমেজ, রাইট? একটা প্রম্পট হচ্ছে দিয়েছে। দেন এখানে আবার ক্লিক করলাম। ওকে, এই যে দেখেন ডোনাটের সে একটা ইমেজ কিন্তু হচ্ছে আমাকে জেনারেট করে দিয়েছে। একটা যদি ক্লিক করি তাহলে ওভারভিউটা দেখেন, রাইট? দেন আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা হচ্ছে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি হচ্ছে ডাউনলোডে যাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে কিন্তু হচ্ছে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এই ইমেজগুলো কিন্তু হচ্ছে আমরা স্টক মার্কেট প্লেসগুলোতে কিন্তু ইমেজ সেল করা যায়, সেটা আমরা জানি অলরেডি। স্টক মার্কেট প্লেসে আপনাদের ক্লাসও কিন্তু হচ্ছে নেওয়া হয়েছে। তাহলে কিন্তু সেখানে আমরা কি করতে পারছি, এগুলো কিন্তু সেল করতে পারতেছি। ওকে, সেম ভাবে যদি হচ্ছে আমরা আবার আসি এখানে আমাদের নোটপ্যাডে যদি হচ্ছে আমরা যাই, ওকে, দেন হচ্ছে এখানে ডেলিকাস আইসক্রিম উইথ হচ্ছে ভেরিয়াস, যদি এটাকে হচ্ছে লাইক আমরা হচ্ছে কপি করলাম, কন্ট্রোল সি ডি হচ্ছে কপি করলাম সিলেক্ট করে। কপি করার পর দেন এখানে যদি হচ্ছে আসি, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম আমরা। ওকে, করার পর দেন এখানে একটা ক্লিক করলেই দেন আমাদেরকে হচ্ছে আইসক্রিমের আরেকটা হচ্ছে ইমেজ কিন্তু হচ্ছে সে কি করে দিবে, মেক করে দিবে, ক্রিয়েট করে দিচ্ছে। খেয়াল করেন একটু, এই যে, রাইট? দেন আমরা যদি হচ্ছে এখানে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে, মানে ডাউনলোড হয়ে গিয়েছে। দেন আমরা যদি হচ্ছে এখানে যাই তাহলে ইমেজটা যদি ওপেন করি, ইমেজের কোয়ালিটি ওভারঅল সব কিছু কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো, দেখেন। ওকে, তো খুব সহজে কিন্তু এখন এখানে সবচাইতে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে ফর্মটা আপনি ব্যবহার করতেছেন, এই ফর্মটা হচ্ছে মেজর একটা হচ্ছে বিষয় এখানে। যে ফর্মটা হচ্ছে ব্যবহার করতেছেন, ফর্মটাই হচ্ছে মেজর বিষয়। এখন এই ফর্মগুলো হচ্ছে আপনি কি চাচ্ছেন, ধরেন লাইক আপনি যখন একটা ইমেজ হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি সেখানে কি চাচ্ছেন সেই অনুযায়ী হচ্ছে আপনাকে চ্যাটজিপিটিকে হচ্ছে আস্ক করতে হবে। লাইক আমি যদি হচ্ছে আরেকটা ফর্ম দিই, দেখি তিনটার বেশি নেই কিনা, মেবি তিনটার বেশি নেবে না, দেখি আমরা লাইক কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, দেন এখানে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করে দেন এখানে হচ্ছে একটা ক্লিক করলাম। তিনটার বেশি হচ্ছে নিচ্ছে, যাই হোক নিবে, না আর নিবে না, আর তিনটার বেশি হচ্ছে পার দায়িত্ব হচ্ছে তারা নিবে না। এখন আসি, এখন প্রম্পট গুলো হচ্ছে আপনি কিভাবে জেনারেট করবেন সেটা হচ্ছে আমরা চাইলে চ্যাট জিপিটি দিয়ে খুব সহজেই জেনারেট করতে পারি। লাইক এখানে যদি হচ্ছে আমরা আসি, এখানে দেখেন একটা প্রম্পট হচ্ছে আমি লিখে রেখেছি, মাত্র একটু আগে হচ্ছে লিখেছি। দেখেন এখানে হচ্ছে আমি ফ্রিপিক এআই দিয়ে একটি ছবি তৈরি করতে চাচ্ছি। ছবিটি মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য, হ্যাঁ, পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কিছুটা হচ্ছে ড্র্যাগ শেপের কোডিং ইমেজ হবে, তার উপর ব্লার একটা শেপ হবে, ডিজাইনের ডান পাশে একটি ক্যারেক্টার থাকে যে কিনা কম্পিউটার হচ্ছে কোডিং করছে। ক্যারেক্টারটি হচ্ছে ইন্ডিয়ান টোনের হবে, বাম পাশে কোর্সের
ফিচারগুলো হচ্ছে থাকবে ডিজাইনের নিচে কল করুন টেক্সট থাকবে, উপরে হেডলাইন কপি থাকবে, ডান পাশে উপরে কর্নারে লোগো থাকবে। ডিজাইন অবশ্যই হচ্ছে রিয়েলিস্টিক হইতে হবে। তুমি এটার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। এখন এটা হচ্ছে যে ফর্মটা লিখেছি, লাইক এটা হচ্ছে আমরা ফ্রি পিকের জন্য লিখেছি, হ্যাঁ। এখন এটা যদি হচ্ছে আমরা ফ্রি পিকটা বাদ দিয়ে দিই, এই যে ফর্মটা, এখন বাংলাতে আমরা হচ্ছে কথা বলতে জানি সবাই, তাই না? বাংলা আমরা কথা বলতে জানি। এখন এটাকে হচ্ছে আমরা খুব সহজে বাংলাতেও চাইলে হচ্ছে কি করতে পারবো, জিজ্ঞাসা করতে পারবো। লাইক এইখানে যে ফর্মটা হচ্ছে আমরা লিখেছি, বেসিক্যালি আমি বাংলাতে আসলে এটাকে হচ্ছে ইউজ টু, মানে বাংলাতে আসলে বেশি ব্যবহার করে থাকি। দেন লাইক এখানে যদি হচ্ছে আমরা ফ্রি পিক এআই দিয়ে হচ্ছে ছবি তৈরি করতে চাচ্ছি, এটা হচ্ছে যদি বাদ দিয়ে দিই, যে এখানে হচ্ছে আমরা একটা ছবি চাচ্ছি, ছবিটি মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য। যেমন এই যে কন্টেন্টটাকে আপনি লাইক পুরোটাকে হচ্ছে আমরা কপি করলাম, কন্ট্রোল সি হচ্ছে কপি করলাম। এখন একটা ইমেজে আপনি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আগে হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, যে আমি এরকম একটা ইমেজ চাচ্ছি যেখানে হচ্ছে লাইক একটা ইন্ডিয়ান টোনের হচ্ছে একটা পার্সন থাকবে, লাইক হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু কোডিং এর হচ্ছে বিষয় থাকবে, তার পাশে একটা শেপ থাকবে বা মাথার উপরে আকাশ থাকবে, পাশে হচ্ছে কিছু ট্রি থাকবে, লাইক হচ্ছে গাছ থাকবে, দেন নিচের দিকে হচ্ছে কল টু অ্যাকশন এরকম বিষয় থাকবে, প্লাস হেডলাইন থাকবে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আগে আপনাকে হচ্ছে গুছিয়ে লিখতে হবে। এই বিষয়গুলা সবকিছু বুঝবে, বাংলিশ সবকিছু বুঝবে, মিলিয়ে লিখতে হবে। দেন এই যে এখন এটাকে যদি হচ্ছে আমরা কপি করি, লাইক এখন আমি লাস্টে তাকে কি বলছি, তুমি এটার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। দেন আমরা হচ্ছে এখানে আসি, এখানে আসার পর এখন আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম। ওকে, ওকে, দেখেন সে আমাকে একটা প্রম্পট কিন্তু হচ্ছে খুব সহজে দিয়ে দিয়েছে। এই রিয়েলিস্টিক সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ফর কোডিং কোর্স, দ্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিউচারিস্টিক, দেন হচ্ছে এ ডার্ক থিমড অ্যাবেস্টিক কোডিং এনভায়রনমেন্ট উইথ হচ্ছে সাবটাইটেল গ্লোয়িং কোড, বেশ কিছু বিষয় কিন্তু হচ্ছে সে আমাকে হচ্ছে দিয়ে দিয়েছে। ওকে, এই যে দেখেন খুব সহজেই ফর্মটা কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এখন এটা আমরা হচ্ছে ব্যবহার করব, কিভাবে আমরা ব্যবহার করব সেটা একটু পরে হচ্ছে দেখবো, হ্যাঁ। তো তার আগে হচ্ছে আপনাদেরকে আমার মনে একটা মেজর একটা বিষয় হচ্ছে দেখানো উচিত আমার, যেটা হচ্ছে আমরা পাশাপাশি শুধুমাত্র হচ্ছে আমরা ইমেজ জেনারেট করবো না। লাইক আপনারা যখন হচ্ছে টিচিং প্রফেশনে থাকবেন তখন অনেক কিছু আসলে হচ্ছে আমাদের প্রয়োজন হয়। লাইক আমরা যখন একটা ভিডিওর প্রোমো দিতে যাই, লাইক হচ্ছে ধরেন সাবজেক্টের জন্য আমার কোর্সের জন্য একটা ভিডিও শ্যুট হবে, তখন কিন্তু আমার ইন্ট্রো আউট্রো বা এই যে বিষয়গুলো ভিডিওতে আমি কি বলবো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে তখন আমাদেরকে হচ্ছে ম্যানেজ করতে হয় বা লিখতে হয় আমাদের মতো করে, হ্যাঁ। তো এখন আমরা যদি হচ্ছে এতে যাই, লাইক এখানে আমি একটা ইন্ট্রো আউট্রো হচ্ছে কোর্সের জন্য হচ্ছে মেক করেছি, লাইক ধরেন আমি যদি হচ্ছে এখানে আসি, ওকে, এখানে খেয়াল করেন আমি এখানে একটা ইন্ট্রো আউট্রো হচ্ছে কি করলাম, এখানে লিখলাম, হ্যাঁ, আমি আমার মতো হচ্ছে করে লিখলাম। এখানে কি লিখেছি, ইন্ট্রোটা হবে আসসালামু আলাইকুম সকলকে, গ্রাফিক ডিজাইনের স্পেশাল এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ হাসান, এই কোর্সে থাকছে আপনার প্রশিক্ষক হিসাবে। আমি বিগত হচ্ছে 7 বছরের বেশি কাজ করছি গ্রাফিক ডিজাইন নিয়ে। 4000 ঘন্টার অধিক সময় শিক্ষার্থীদের পড়াশোনার হচ্ছে অভিজ্ঞতা, 500 ঘন্টার অধিক ক্লায়েন্ট প্রজেক্টে হচ্ছে কাজ করার অভিজ্ঞতা আমার আছে রয়েছে। এই পর্যন্ত 10,000-এর অধিক শিক্ষার্থী আমার কাছ থেকে হচ্ছে প্রশিক্ষণ নিয়েছেন এবং কাজ করেছেন বিভিন্ন টপ রেটেড মার্কেট প্লেস কোম্পানিতে। এই ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা, মার্কেট ডিমান্ড কেন শিখবো এই বিষয়ে একটি বিস্তর আলোচনা করব। তো চলুন আমাদের হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। এখন ধরেন আমি এই ভিডিওর ইন্ট্রোটা হচ্ছে যখন দিতে গিয়েছি তখন আমাকে হচ্ছে বলা হয়েছে যে এত বড় আসলে হচ্ছে করা যাবে না, এটাকে আরেকটু হচ্ছে ছোট করে নিয়ে আসতে হবে। এখন আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোন বিষয়টা বাদ দিব, কোন বিষয়টা অ্যাড করব, বা কিভাবে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ আসলে হচ্ছে করা যায়। ওকে, তো লাইক এই যে ইন্ট্রোটাকে পুরোটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম। এখন যদি হচ্ছে আমরা এখানে আসি, এখানে হচ্ছে লাইক এটাকে আমরা হচ্ছে পেস্ট করলাম। যে ইন্ট্রোটা হচ্ছে আমরা লিখেছি আমাদের মতো করে, এটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন এখানে যদি হচ্ছে আমরা ধরেন হচ্ছে প্লিজ মোর অ্যাট্রাকটিভ, ধরেন আমরা যদি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এই করে নিই, প্লিজ বি মোর অ্যাট্রাকটিভ হচ্ছে 3 লাইন্স। ধরেন এই সেন্টেন্সটা হচ্ছে আমরা লিখলাম এখানে, হ্যাঁ, লিখে লাইক এখানে হচ্ছে আমরা অ্যাড করে দিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম।
স্পেলিং কি ভুল হয়েছে আমাদের? এটাকে লাইক হচ্ছে আমরা কপি করে হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, দেন আমরা যদি হচ্ছে এটা জাস্ট একটু চেঞ্জ করে দিই, লাইক এটা আমি 3 লাইনের মধ্যে হচ্ছে চাচ্ছি, দেখি সে আমাদেরকে হচ্ছে কি আউটপুটটা হচ্ছে দেয়। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রাফিক ডিজাইনের বিশেষ এই ভিডিওতে। আমি আব্দুল্লাহ হাসান, আপনার প্রশিক্ষক হিসেবে থাকছি এই কোর্সে। আজ আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের হচ্ছে প্রয়োজনীয়তা, মার্কেট ডিমান্ড এবং কেন, এগুলো হচ্ছে শিখবো। তো আমি যদি হচ্ছে তাকে এখানে যদি আমরা হচ্ছে তারা জিজ্ঞাসা করি 2 লাইনসে হচ্ছে যদি চাই, ধর হচ্ছে আমরা বাংলাতে চাচ্ছি, 2 লাইনের হচ্ছে একটাই চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রাফিক ডিজাইনের হচ্ছে বিশেষ এই ভিডিওতে। আজ আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখার প্রয়োজনীয়তা হচ্ছে মার্কেট ডিমান্ডের উপরে হচ্ছে আলোচনা করব। দেখেন এখানে মূলত হচ্ছে যে পয়েন্টটুকু আমরা হচ্ছে আমাদের মতো করে লিখেছি, এখন আমরা হচ্ছে তাকে 2 লাইন 3 লাইন বা হচ্ছে যতটুকুর মধ্যে আসলে হচ্ছে আমরা চাচ্ছি, ঠিক ততটুকুর মধ্যেই হচ্ছে আমরা কি করতে পারছি, খুব সহজে হচ্ছে তাকে ব্যবহার কিন্তু হচ্ছে করতে পারতেছি। ওকে, এখন এই যে এখানে আমরা ইনটু আউটটুর ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে কিন্তু হচ্ছে চ্যাট জিপিটির হচ্ছে ব্যবহার করতে পারতেছি। ইমেজের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ফ্রিতে ইউজ করতে যাই, সেক্ষেত্রে 3টার বেশি হচ্ছে আমরা কি করতে পারবো না, 3টার বেশি কিন্তু হচ্ছে আমরা ব্যবহার করতে পারতেছি না, 3টার বেশি হচ্ছে আমরা কিন্তু ব্যবহার করতে পারতেছি না। বাট কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা ফুল সাপোর্টটা কিন্তু হচ্ছে এটা নিতে পারতেছি। ওকে, কন্টেন্টের ক্ষেত্রে ফুল সাপোর্টটা এখানে নিতে পারতেছি। লাইক এরপরে যদি হচ্ছে আমরা আউটডোরটা হচ্ছে নিয়ে আসি, এখানে ধরেন আউটডোরটা হচ্ছে লাইক এখানে আমরা শুধু হচ্ছে আউটডোরটা হচ্ছে নিয়ে আসলাম। তো আউটডোরটা হচ্ছে যদি দেখেন তো কেমন লাগলো হচ্ছে ভিডিওটি আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার হচ্ছে যথেষ্ট পোটেনশিয়াল ও ক্যারিয়ার পসিবিলিটিস এই ভিডিওতে হচ্ছে বুঝতে পেরেছি। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাট এখানে হচ্ছে দেখেন একটা আরেকটু কিন্তু হচ্ছে গুছিয়ে লেখা যায়। যেমন হচ্ছে এখানে যদি আপনি পারফেক্টলি হচ্ছে পড়েন, তাহলে কিছু পয়েন্ট কিন্তু হচ্ছে আমার আগে পিছে কিন্তু হচ্ছে আছে, কিছু পয়েন্ট কিন্তু হচ্ছে আমার আগে পিছে আছে। ওকে, এখন এটাকে যদি আমরা আরেকটু শর্টলি আমরা যদি চাই, তাহলে খুব সহজে হচ্ছে সেই বিষয়টা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বের করতে পারতেছি। কিন্তু তার আগে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ওইভাবে আসলে আপনাকে ট্রেন করাইতে হবে, ট্রেন করিয়ে দেন হচ্ছে আপনাকে আসলে জিজ্ঞাসা করতে হবে। এখন মূলত হচ্ছে এখান থেকে আমরা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ফ্রন্ট। তো ফ্রন্টের জন্য আমাদের হচ্ছে বাংলাতে হচ্ছে আমরা চাইলে জিজ্ঞাসা করতে পারি, চাইলে ইংলিশে জিজ্ঞাসা করলে সে তো ইংলিশ হচ্ছে আমাদেরকে একটা আউটপুট কিন্তু হচ্ছে দিচ্ছে। ওকে, লাইক পাশাপাশি যদি আমরা ফ্রি পিককে যদি হচ্ছে এখানে একটু কাজে লাগাই, তাহলে একটু খেয়াল করেন। লাইক ইমেজগুলোকে যদি হচ্ছে আমরা ক্লোজ করে দিই, এখান থেকে হচ্ছে আমরা ফ্রি পিকে আসি। হ্যাঁ, তো ফ্রি পিকে হচ্ছে মূলত আমরা ইমেজটা জেনারেট করতে পারবো। এখন ফ্রি পিকের ইমেজ জেনারেট করার জন্য এখন আমাদের কিন্তু হচ্ছে এআইটার ব্যবহার করতে হবে। লাইক এআই সুইটে যদি হচ্ছে আমরা যাই, এখানে হচ্ছে এআই ইমেজ জেনারেটর নামে একটা অপশন আছে, রাইট? এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে বাই ডিফল্ট আগে যেগুলো হচ্ছে মেক করা হয়েছে এগুলো এখানে আছে, ধরেন সে এক্সাম্পল। দেন এই যে এখানে মূলত হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের ডেসক্রাইবটা হচ্ছে মানে ফর্মটা হচ্ছে কি করতে হবে, এখানে আমাদের দিতে হবে। প্লাস হচ্ছে কিছু মুড আছে, স্টাইল আছে, কালার আছে, অবজেক্ট আছে। এখন এখানে কিছু বিষয় হচ্ছে আপনি প্রিমিয়াম ছাড়া ইউজ করতে পারবেন না, আবার কিছু বিষয় হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন আসি, প্রথমত আমরা যে ফর্মটা হচ্ছে ব্যবহার করব, লাইক একটু আগে হচ্ছে আমরা যে ফর্মটা হচ্ছে লিখেছিলাম, এই ফর্মটা যদি হচ্ছে আমরা দেখি উপরের দিকে যাই। ওকে, এখানে হচ্ছে যে ফর্মটা হচ্ছে আমরা দিয়েছিলাম, আমি ফ্রিফিক এআই দিয়ে হচ্ছে একটা ছবি তৈরি করতে চাচ্ছি, খেয়াল করেন। দেন ছবিটি মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য। পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কিছুটা ডার্ক শেপের কোডিং ইমেজ হবে, তার উপরে হচ্ছে ব্লার একটা শেপ হবে। ডিজাইনের ডান পাশে একটা ক্যারেক্টার থাকবে যে কিনা কম্পিউটার কোডিং করছে, মানে টাইপ করছে এরকম কিছু একটা। দেন ক্যারেক্টারটি হচ্ছে ইন্ডিয়ান টোনের হবে, কারণ আমরা যখন ডিজাইন করতে যাব আমাদের কিন্তু ইন্ডিয়ান টোন বা এশিয়ান টোনে হচ্ছে ক্যারেক্টারটি প্রয়োজন হবে। বাম পাশের কোর্সের হচ্ছে পিকচারগুলো থাকবে। দেন ডিজাইনের নিচে কল করুন টেক্সট থাকবে, উপরে হেডলাইন কপি থাকবে। ডান পাশে উপরে কর্নারের হচ্ছে লোগো থাকবে, বা ডিজাইনার হচ্ছে কিছু রিয়েলিস্টিক, মানে ডিজাইনটা মূলত হচ্ছে রিয়েলিস্টিক হতে হবে। তুমি এটার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। এখন সে হচ্ছে লাইক একটা প্রম্পট হচ্ছে কি করছে, আমাদেরকে লিখে দিছে। এখন এই প্রম্পটটাকে হচ্ছে সিলেক্ট করি আমরা এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এখানে যদি আসি, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করব। ওকে,
পেস্ট করার পর এখানে আসেন, তার কিছু হচ্ছে স্টাইল আছে, এখানে যদি ক্লিক করি তার কিছু স্টাইল হচ্ছে আমরা অ্যাড করতে পারতেছি, প্লাস হচ্ছে এখানে কিছু ইফেক্ট আছে, ইফেক্টগুলো হচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারবো, এটা আমরা পরবর্তীতে মানে ইমেজ জেনারেট করেও হচ্ছে এটা আমরা করতে পারবো। এরপর আসেন হচ্ছে ক্যারেক্টার, এখানে হচ্ছে বাই ডিফল্ট আগে কিছু ক্যারেক্টার হচ্ছে মেক করা হয়েছে, দ্যাটস ওয়াই ক্যারেক্টারগুলো আছে। দেন অবজেক্ট কালার, বেশ কিছু কালার টোন আছে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এখানে সবচাইতে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে জেনারেট, আপনি হচ্ছে ফ্রি পিক দিয়ে কতগুলো ইমেজ ফ্রিতে হচ্ছে জেনারেট করতে পারবেন, সেটা মেজর একটা বিষয়। তো ফ্রি পিক দিয়ে আপনি সর্বোচ্চ হচ্ছে ফ্রিতে 20টা ইমেজ হচ্ছে জেনারেট করতে পারবেন। এখন আপনাকে হচ্ছে 20টা বলেছে, দেখেন যেমন এখানে একটা ফর্মট হচ্ছে আমরা দিয়েছি, দেওয়ার পরে এখানে হচ্ছে কত দেওয়া আছে 1, তার মানে এই ফর্মটা আমরা যখন হচ্ছে জেনারেট করব তখন শুধুমাত্র একটা ইমেজ হচ্ছে জেনারেট হবে। আবার আমরা যদি প্লাস সাইনে হচ্ছে ক্লিক করি, লাইক আমরা হচ্ছে 4টা 8টা ধরেন, এখন এখানে আমরা 4টা দিয়েছি, এই একটা ফর্মটা হচ্ছে আপনার 4টা ইমেজ হচ্ছে জেনারেট হবে। এখন 4টা ইমেজ হলে আপনার 20টা থেকে কিন্তু হচ্ছে 4টা চলে যাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে আপনি আর 16টা ইমেজ হচ্ছে জেনারেট করতে পারবেন। আর যদি আপনি একটা একটা করেন তাহলে 20টা ফর্মট হচ্ছে আপনার লাগবে 20টা ইমেজ হচ্ছে জেনারেট করতে। আর এই পাশে যদি হচ্ছে আমরা ক্লিক করি, এটা হচ্ছে ডাইমেনশনটা, তো আমি হচ্ছে চাচ্ছি 1:1 মানে স্কোয়ার টাইপে হচ্ছে চাচ্ছি। ওকে, তো স্কোয়ার যদি চাই আমি এটা সিলেক্ট করে দিলাম, লাইক এখানে আমি যেটা করবো এটাকে হচ্ছে 2টা দিয়ে দিলাম। 2টা দেওয়ার পর আমি জাস্ট এখানে জেনারেট একটা ক্লিক করব, দেখি সে আমাদেরকে কি আউটপুটটা হচ্ছে দেয়। এই যে দেখেন, এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, দেখেন কোর্সের কোডিং কোর্সের দেন হচ্ছে আমরা কি বলেছিলাম তাকে, একটা হচ্ছে কল টু অ্যাকশন থাকবে, প্লাস হচ্ছে কিছু কিওয়ার্ড মানে কি কিছু ফিচার থাকবে, কোর্সে কি কি থাকছে, দেন হচ্ছে লোগো থাকবে, দেন একটা নিউমেরিক। দেখেন পুরোপুরি আমাদের ইউআই লেভেল হচ্ছে, যদি আমি পেজে যাই, লাইক আমি যদি হচ্ছে একটু ইউআই লেভেল পেজে যাই, দেখেন পুরোপুরি আমাদের হচ্ছে থিমে কিন্তু হচ্ছে সে আমাদেরকে হচ্ছে প্রোভাইডটা করেছে ডিজাইনটা। দেখেন একটা নিউমেরিক আছে, একটা লোগোর প্লেসমেন্ট রেখেছে, দেন এখানে মূলত হেডলাইনটা থাকবে, দেন কিছু হচ্ছে কোর্সের ইন ডিটেইলসে কিছু থাকবে, দেন হচ্ছে কল টু অ্যাকশন, রাইট? দেখেন এখন এই ইমেজটা দিয়ে আমরা কিন্তু হচ্ছে একটা ডিজাইন কিন্তু হচ্ছে খুব সহজে উঠে ফেলতে পারি। এখন এখানে যদি আসি, যেমন এইটা, এই যে ইমেজটা, এটা এআই দিয়ে জেনারেট করা, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা, একটা কোডিং এর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছে, একটা ফর্ম লিখে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। এখন এই যে যেমন যতগুলো মডেল দেখতেছেন, এই যে মডেলগুলো সবগুলো মডেল হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। তাহলে আমরা কিভাবে খুব সহজে, যেমন এটা এআই দিয়ে হচ্ছে জেনারেট করা, রাইট? এরপরে যদি হচ্ছে আমরা নিচের দিকে আসি, এআই দিয়ে, যেমন এই ইমেজটা এআই দিয়ে হচ্ছে জেনারেট করা। এখন ডিজাইনে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতেছে জাস্ট হচ্ছে খেয়াল করেন, যেমন এটা এআই দিয়ে জেনারেট করা, এখন এই ইমেজটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা, এখন এটা আমরা ডিজাইনে খুব সহজে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারতেছি। কিভাবে ব্যবহার করবো, লাইক এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করতে পারতেছি, এই যে এখানে এক্সপোর্টে যদি হচ্ছে ক্লিক করি আমরা, পিএনজি এবং জেপিজি কিভাবে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন, ডাউনলোড কিন্তু হচ্ছে আপনি করতে পারতেছেন। ওকে, দেন ডাউনলোড করে এখন এটা হচ্ছে স্কোয়ার সাইজে আছে, আমাদের ডিজাইন কিন্তু হচ্ছে স্কোয়ার সাইজের, এখানে আমরা আমাদের লোগো বসাতে পারি অথবা এখানে বসাতে পারি, প্লাস নিউমেরিক বসাতে পারতেছি, এটার প্লেসমেন্ট আছে, প্লাস হচ্ছে এখানে আমাদের হেডলাইন মানে কোর্সের যে নামটা, সে নামটা খুব সহজে কিন্তু এখানে বসাতে পারতেছি। প্লাস হচ্ছে যেমন এখানে ডিজাইনে যদি যাই আমরা, লাইক উপরের ডিজাইনটাতে যদি যাই অথবা নিচের দিকে যদি আসি, আমরা উপরের ডিজাইনটাতে আমরা যাই, যেমন এই ডিজাইনটাতে, এখন কোর্সে কি কি শিখবেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে খুব সহজে কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি। এখানে কল টু অ্যাকশন, এখানে এখন আমাদের হচ্ছে যে কল টু অ্যাকশন থাকবে, সেটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু হচ্ছে কি করতে পারতেছি, ব্যবহার করতে পারতেছি। ওকে, এখন এখানে আসেন, আমরা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারতেছি। এখন এডিট ইমেজে যদি হচ্ছে আমরা ক্লিক করি, ঠিক তার নিচেই এডিট ইমেজ, রাইট? এডিট ইমেজে যদি হচ্ছে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আসেন, আমরা চাইলে হচ্ছে এটাকে ক্রপ করতে পারতেছি, এই যে এখান থেকে দেখেন ক্রপ করে এখান থেকে হচ্ছে এ করতে পারতেছি কিন্তু আমাদের মতো করে, রাইট? দেন হচ্ছে রোটেট করতে পারতেছি, দেন গ্রেন হচ্ছে আমরা গ্রেনের পরিমাণটা হচ্ছে যখন বাড়াবো, দেখেন এই যে জিরজির একটা ভাইব, এটাকে মূলত গ্রেন বলা হয়ে থাকে, আপনারা আমাদের ডিজাইনে দেখবেন মানে এরকম একটা গ্রেন টেক্সচার হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম আসলে ব্যবহার করে থাকি। তো গ্রেনটা এখান থেকে চাইলে আমরা কি করতে পারতেছি, কম বেশি কিন্তু হচ্ছে করতে পারতেছি, কম বেশি করে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি। দেন হচ্ছে টেন্টে যদি হচ্ছে আসে, এখান থেকে আমরা হচ্ছে কালার দিতে পারি, লাইক হচ্ছে উপরে যদি কালার শেড আসলে হচ্ছে কি থাকবে, এরকম কিছু শেড হচ্ছে আমরা খুব সহজে কি করতে পারতেছি, আমরা ব্যবহার করতে পারতেছি। যদি ব্যবহার করতে না চাই, এখান থেকে এই করে দিচ্ছি। দেন হচ্ছে কালার, এখান থেকে যে কালারের স্যাচুরেশন একটু আরো যদি ড্রাগ করতে চাই, স্যাচুরেশন, দেন হচ্ছে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখান থেকে আমরা এই যে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি।
হিউ রোটেশনও কিন্তু হচ্ছে এখান থেকে এই যে হিউটা যখন বাড়াচ্ছে আপনার পুরো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার থিমটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করেন এক একটা কালার এক একটা আউটপুট কিন্তু হচ্ছে আমাদেরকে দিচ্ছে। দেন হচ্ছে লাইটে যদি হচ্ছে আমরা আসি, এক্সপোজিয়ারটা যদি একটু বাড়াতে চাই, মানে একটু লাইট বাড়াতে চাচ্ছি, এক্সপোজিয়ারটা হচ্ছে বাড়াতে পারতেছে। এটা মেবি হচ্ছে প্রিমিয়াম আছে, দ্যাটস ওয়াই হচ্ছে করা যাচ্ছে। হ্যাঁ, দেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি। দেন হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে আমাদের মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি। দেন হাইলাইটেড যদি একটু বাড়াই বা কমিয়ে মূলত অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি। দেন হচ্ছে দেন শ্যাডোটাও কিন্তু হচ্ছে আমরা কি করতে পারতেছি, যে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি। এই যে বিষয়গুলো যেমন এই যে এখানে হচ্ছে আমাদের প্রেজেন্টের হচ্ছে যে বিষয়গুলো আছে, এগুলো আমরা চাইলে এখান থেকে হচ্ছে কি করতে পারতেছি, বাড়িয়ে কমিয়ে আমাদের মতো করে আমরা অ্যাডজাস্টমেন্ট কিন্তু হচ্ছে করতে পারতেছি। দেন করার পর এখানে হচ্ছে অ্যাপ্লাইতে হচ্ছে ক্রিয়েট করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হবে না। ইমেজটা অবশ্যই হচ্ছে এডিটেবল, এটা হচ্ছে আমরা চাইলে এডিট করতে পারবো। ওকে, এখন এটা হচ্ছে লাইক দেখেন এই যে অ্যাপ্লাই, এখন অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবে। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হবে না, কারণ হচ্ছে এখানে কোন কোন বিষয়গুলো হচ্ছে প্রিমিয়াম থাকবে, যেমন গ্রেন্ড, এই দুইটা বিষয় হচ্ছে প্রিমিয়াম ছাড়া কিন্তু হচ্ছে আপনি করতে পারবেন না, এডিটেবল করতে পারবেন না, করলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না। তো লাইক এই বিষয়গুলো হচ্ছে আমি ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন সাথে সাথে কিন্তু হচ্ছে কি হয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। সাথে সাথে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এখন আমি যদি হচ্ছে এক্সপোর্টে একটা ক্লিক করি, জেপিজি পিএনজি এবং হচ্ছে জেপিজি দুইটা ফরম্যাটে, এসবিজি হচ্ছে মেন ফাইলে, যে আপনার হচ্ছে এই ফাইলটা যেটা হচ্ছে প্রিমিয়াম। তো লাইক আমরা হচ্ছে জেপিজিটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এখানে জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পরে যে জেপিজিটি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করেন এখন, ডাউনলোড করে এটা দিয়ে হচ্ছে মানে এটা এখন যে স্ট্রাকচারে আছে এই স্ট্রাকচারে আমি চাইলে ওয়েবের হচ্ছে একটা ডিজাইন কিন্তু খুব সহজে উঠে ফেলতে পারি, খুব সহজে একটা ডিজাইন কিন্তু আমি উঠে ফেলতে পারতেছি, রাইট। তো এই যে মডেলের জন্য হচ্ছে আমাদের হিউজ পরিমাণে আসলে আগে হচ্ছে ব্যাক পাইতে হইতো, লাইক মডেল ধরেন আমরা যদি হচ্ছে এখন ধরেন কোন একটা মডেল হচ্ছে হায়ার করছে, এখন হায়ার করার পর হচ্ছে কি হবে, তার ছবি তুলতে হবে, হায়ার করার পর হচ্ছে ছবি তুলতে হবে, অনেকগুলো আসলে বিষয় থাকে। এখন একটা মডেল হচ্ছে একদিন যদি শ্যুট করে সেক্ষেত্রে হচ্ছে কিছু ছবি পাওয়া যাবে, হয়তো এক সপ্তাহ ইউজ করা যাবে। এখন একটা ড্রেসে বা হচ্ছে দুইটা ড্রেস চেঞ্জ করে সে 4-5টা ড্রেসে ছবি তুললো। এখন এই যে আমরা প্রত্যেক দিন হচ্ছে কতগুলো ডিজাইন হয়, মিনিমাম হচ্ছে আপনার 8 থেকে 9টা করে হচ্ছে ডিজাইন হয়, ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে আমরা ক্যারেক্টার আসলে হচ্ছে ব্যবহার করে থাকি, যে ম্যাক্সিমাম ডিজাইনে হচ্ছে ক্যারেক্টারগুলো হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করি, চ্যাট জিপিটি দিয়ে খুব সহজে হচ্ছে ক্যারেক্টারগুলো হচ্ছে জেনারেট করে ফেলতে পারি, এই যে খুব সহজে হচ্ছে ক্যারেক্টারগুলো জেনারেট করে ফেলতে পারি। এখন তার জন্য হচ্ছে আমাদের ফর্মটা কিন্তু হচ্ছে প্রপারলি হচ্ছে করতে হবে, ঠিক আছে, ফর্মটা হচ্ছে মেক করতে হবে। এখন ফর্মের জন্য হচ্ছে আমরা ফিফিকটা তো আমাদের সরি চ্যাট জিপিটি হচ্ছে আমাদের আছে, এখন বাংলা আমরা লিখতে জানি, আমরা আমাদের মতো করে কিভাবে আমরা মডেলটাকে চাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কি চাচ্ছি, তার শেপ কি থাকবে, কালার কি থাকবে, কিসের জন্য আমরা ইউজ করব, ওভারঅল বিষয়টাকে বাংলাতে লিখে যখন আমরা হচ্ছে এখানে করতেছি, তখন কিন্তু খুব সহজেই হচ্ছে কি হচ্ছে, সে আমাদেরকে ফর্ম কিন্তু রেডি করে দিচ্ছে। দেন আমরা সেটা দিয়ে খুব সহজে এখানে কাজ করে ফেলতে পারতেছি, বা যে ইমেজ কিন্তু জেনারেট করে ফেলতে পারতেছি। এবং এই ইমেজটা আমরা কিন্তু হচ্ছে কি করতে পারবো, ইমেজটা কিন্তু আমরা সেলও করতে পারবো, রাইট। এখন এখানে আমরা আরো কিছু প্রম্পট লিখে যদি হচ্ছে আমরা দিয়ে দিই, তাহলে সে আমাদেরকে হচ্ছে এডিটেবল করে দিবে। ওকে, তো আমি কিছু প্রম্পট হচ্ছে মেক করে রেখেছি, যার জন্য আমি দিচ্ছি না মূলত, কারণ আমাদের যেহেতু ফ্রিতে ইউজ করতে গেলে 20টার বেশি আমরা ইউজ করতে পারবো না। এখানে দেখেন দুইটা ফরম্যাটে হচ্ছে সে আমাদেরকে হচ্ছে দিয়েছে, রাইট, দুইটা করে হচ্ছে দিয়েছে, টোটাল ওভারঅল 3টা। এখন লাইক আমি যদি হচ্ছে এখানে যাই, আমি নোটপ্যাডটাতে হচ্ছে যাই। আচ্ছা, এটা যেমন হচ্ছে লাইক এটাকে আপনি কিভাবে ইউজ করতে পারবেন, সে এক্সাম্পল একটা কোশ্চেন কিন্তু হচ্ছে আপনার থাকতে পারে যে কিভাবে ইউজ করতে পারবেন। এটাকে হচ্ছে ফটোশপে নিয়ে আসেন, ধরেন এখানে আমার কোনটার প্রয়োজন নেই, লোগোটার প্রয়োজন নাই, খুবই সিম্পল বিষয়, লোগো আমি আমার লোগো বসাবো। এখন এটাকে এনে হচ্ছে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, লাইক রেক্ট্যাঙ্গেল দিলাম, কিবোর্ড থেকে শিফট F5 দেন ওকে করে দিলাম, চলে গেল, ইজি প্রসেস। এটাকে দেন শিফট F5, চলে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, রাইট। তো খুব সহজে হচ্ছে এই বিষয়গুলো বাদ দিয়ে এখানে কিন্তু হচ্ছে আমরা করে ফেলতে পারতেছি। এখন বিষয় হচ্ছে এটা তো আমরা তাকে ফর্মটা ওইভাবেই দিয়েছি যে তার লোগো থাকবে, প্লাস হচ্ছে হেডলাইন থাকবে, দেন কল টু অ্যাকশন থাকবে,
দেন হচ্ছে এখানে কিছু কি পয়েন্ট থাকবে সাবজেক্টের, সেই বিষয় অনুযায়ী হচ্ছে সে দিচ্ছে। যদি আমরা এই বিষয়গুলো হচ্ছে বাদ দিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এবং ইমেজের উপরে ফোকাস করতাম, ফর্মটা ওইভাবে হচ্ছে রেডি করে দিত, সেই অনুযায়ী শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এবং ইমেজটা হচ্ছে আমরা পাবো। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ওভারঅল হচ্ছে স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসতে পারতেছি। ওকে, এখন আসি এখানে আমরা আরো কিছু প্রম্পট যদি হচ্ছে দেখি আমি। এখন এখানে আরো কিছু প্রম্পট হচ্ছে লাইক আমি মেক করে রেখেছি। হ্যাঁ, এখন আসি প্রথম যে প্রম্পটটা, এই ফর্মটা হচ্ছে আমি একটু কপি করে নিই এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে লাইক কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা যদি এখানে যাই, লাইক এখানে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, হেফি জাস্টিন টুডে স্ট্যান্ডিং ইন হচ্ছে বিউটিফুল ফিল্ড অফ ফ্লাওয়ার্স, কালারফুল ফ্লাওয়ার্স এভরিহোয়ার, পারফেক্ট লাইটিং। দেখেন পারফেক্ট লাইটিং। দেন হচ্ছে কতটুকু হচ্ছে থাকবে, 35 mm f2.0। দেন হচ্ছে আপনার ফরটারা হচ্ছে 400 থাকবে, ফিল্ম হচ্ছে গ্রেন। ওভারঅল হচ্ছে বিষয়টাকে এখানে দিয়েছি। দেওয়ার পর লাইক আমি একটা করে লাইক এখান থেকে যদি দুইটা করে জেনারেট করি, আমি জেনারেট একটা ক্লিক করি, দেখি সে কি আউটপুট হচ্ছে আমাদেরকে দেয়। ওকে, এখানে 1:1 স্কোয়ার কিন্তু হচ্ছে আমি দিয়ে দিয়েছি, যে স্কোয়ারে আমি হচ্ছে চাচ্ছি, সে হচ্ছে আমাদেরকে এই আউটপুটটা হচ্ছে দিচ্ছে, রাইট? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা যাই পরের ফর্মটাতে হচ্ছে যাই, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে আমরা কপি করলাম। কপি করার পর দেন আমরা যদি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এটা কি হচ্ছে স্লাইস অফ হচ্ছে কার্টুন স্টাইল অ্যানিমেটেড পিকচার দ্যাটস লুকস প্রিটি এন্ড হচ্ছে উইথ এ হচ্ছে নাইস স্পেস। ওকে, তো এটা মূলত হচ্ছে বাংলাতে আসলে হচ্ছে আমি চেয়েছি যে আমি একটা স্লাইস হচ্ছে চাচ্ছি যার দুইটা হচ্ছে পা থাকবে, আপনার হচ্ছে একটু এই থাকবে কিউট, লাইক হচ্ছে একটু 3D টাইপের হচ্ছে এরকম কিছু একটা থাকবে, অ্যানিমেটেড টাইপ হচ্ছে থাকবে, রাইট? তো বাংলাতে ফর্ম দিয়ে দেন হচ্ছে সেটাকে ইংলিশে চ্যাটজিপিটি থেকে হচ্ছে কি করেছি, জেনারেট করে ফেললাম। দেন হচ্ছে এখান থেকে আমরা জেনারেটর যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর সে আমাদেরকে কি আউটপুট দেয় দেখি আমরা। এই যে দেখেন, সে আমাদেরকে হচ্ছে এরকম একটা আউটপুট হচ্ছে দিচ্ছে, রাইট? যদি আমরা এর পরেরটা দেখি, এটা হচ্ছে আমাদেরকে এই আউটপুট হচ্ছে দিচ্ছে, রাইট? দেন এখান থেকে চাইলে খুব সহজে আমরা কি করতে পারতেছি, সেটা ডাউনলোড কিন্তু করতে পারতেছি। এখন এই ইমেজগুলো কিন্তু হচ্ছে আমরা সেলও কিন্তু হচ্ছে করতে পারতেছি, খুব সহজে ইমেজগুলো আমরা সেলও কিন্তু হচ্ছে করতে পারতেছি। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, লাইক এখান থেকে আরো কিছু প্রম্পট হচ্ছে যদি আমরা কপি করে নিয়ে আসি। ওকে, এখন আমরা হচ্ছে একটা করে দিব, না হলে আমাদের এই শেষ হয়ে যাবে। দেন এখানে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি সে আমাদেরকে কি আউটপুট দেয় এখান থেকে। এটা মূলত হচ্ছে বার্গার নিয়ে হচ্ছে একটা, এই যে দেখেন, এটাকে যদি হচ্ছে আমরা এখন ওপেন করি, দেখেন বার্গার একটা হচ্ছে ইমেজের আউটপুট কিন্তু হচ্ছে দিয়েছে। এখন আপনারা ফ্রি পিকে গিয়ে যদি হচ্ছে সার্চ করেন, হিউজ পরিমাণ এই টাইপের হচ্ছে এআই জেনারেটেড ইমেজ পাবে, যেগুলো হিউজ পরিমাণ সেলও কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখন বার্গার রিলেটেড লাইক ফাস্ট ফুড বা এই টাইপের হচ্ছে রিলেটেড যাদের বিজনেস আছে, তারা কিন্তু খুব সহজে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ধরেন সে এক্সাম্পল একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি কোনো ক্লায়েন্টের করছেন বার্গার নিয়ে, এখানে কিছু, যেমন আমরা হচ্ছে এই করেছিলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন করেছিলাম, আপনাদের মনে আছে? সোশ্যাল মিডিয়া ডিজাইন যখন করেছিলাম, ডেইলি 40টা লিমিট থাকবে, 40টার বেশি হচ্ছে ইউজ করতে পারবেন না। আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেছিলাম, যে মনে আছে আমরা ওইখানে পিনজুইং থেকে একটা হচ্ছে ইমেজ নিয়ে এসেছিলাম, ইমেজটার নাম কি যেন ছিল, লাইক হচ্ছে চিকেন টাইপের কোনো একটা ইমেজ, মনে আছে আপনাদের? ওকে, দেন এখানে আসেন, এডিট হচ্ছে আর কি করবেন, এডিট যদি আপনি কোনো কন্টেন্ট হচ্ছে ব্যবহার করতে চান, লাইক কোনো কন্টেন্ট হচ্ছে দিতে চান, তাহলে ইমেজটাকে হচ্ছে ডাউনলোড করে আপনার মতো করে এখন আপনি কন্টেন্ট হচ্ছে ব্যবহার করতে পারবেন। ওকে, লাইক এটাকে যদি হচ্ছে আমি ডাউনলোড করি, ধরেন আমি জেপিজিতে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর হচ্ছে এটাকে আমি ফটোশপে নিয়ে আসছি, ফটোশপে এনে হচ্ছে ওপেন করলাম। লাইক এখন এখানে আমি চাচ্ছি যে হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে অ্যাড করার জন্য, বা কিছু কন্টেন্ট হচ্ছে আমি ধরেন ব্যবহার করব, লাইক এখন কন্টেন্টের প্লেসমেন্টগুলো আমরা এখানে বসিয়ে কল টু অ্যাকশন যদি কিছু থাকে এটা বসিয়ে দেন আমরা কিন্তু হচ্ছে সাবমিট করে দিতে পারছি। লাইক এখানে আমার হচ্ছে লোগোর প্লেসমেন্টটা রাখতে পারতেছি, এখানে যদি নিউমেরিক থাকে নিউমেরিক রাখতে পারতেছি, দেন এখানে কিছু কন্টেন্ট চাইলে হচ্ছে ব্যবহার করতে পারতেছি, দেন নিচে হচ্ছে কল টু অ্যাকশন হচ্ছে ব্যবহার করতে পারতেছি। ইমেজ কিন্তু জেনারেট করে ফেলছি আমরা, ইমেজে কোনো ইস্যুস হবে না।
ঠিক আছে, জাস্ট যে যে ইনফরমেশনগুলো বা হচ্ছে বাই ডিফল্ট কিছু কন্টেন্ট বসিও খুব সহজে, শুধুমাত্র আপনি যদি ইমেজ সেল করতে চান আপনি ইমেজও হচ্ছে সেল করতে পারবেন। লাইক আমি যদি হচ্ছে এখানে আসি, এখান থেকে ফ্রি পিকটা একটু ওপেন করি আমরা, লাইক ফ্রি পিকে যাই। ওকে, এখান থেকে হচ্ছে বার্গার লিখে সার্চ করি, ধর হচ্ছে বার্গার লিখে সার্চ করলাম। এই যে এআই জেনারেটেডে যাব, অনলি এআই জেনারেটেড, এখানে আসলাম। এই যে দেখেন এগুলো সব ইমেজ, সব ইমেজ, ঠিক আছে, জেনারেট করে করে হচ্ছে রেখে দিয়েছে। এখন কি পরিমাণ হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়ার ডিজাইন হচ্ছে, যেমন ফুডের হচ্ছে যারা বিজনেস করে থাকে মূলত, তারা কিন্তু খুব সহজে এখান থেকে ইমেজটা ডাউনলোড করে বা ইমেজ জেনারেট করে, এগুলো অলরেডি হচ্ছে এখন আপনি এই করতে যাবেন, আপনাকে কিন্তু এই যে সব প্রিমিয়াম, সব কিন্তু হচ্ছে প্রিমিয়াম, ম্যাক্সিমামে হচ্ছে প্রিমিয়াম, দেখতে পাচ্ছেন, ডাউনলোড করতে হবে, পারচেস করতে হবে, রাইট। এখন ইমেজগুলো হচ্ছে স্টক মার্কেট প্লেসে হচ্ছে আমরা সেল করতে পারি, যেমন হচ্ছে অ্যাডোবি স্টক, সেখানে ইমেজ সেল করা যায়, আমরা খুব সহজে ইমেজ সেল করতে পারতেছি এগুলা, তাহলে সেখানেও কিন্তু সেল কিন্তু আমরা করতে পারতেছি। ওকে, দেন এরপরে হচ্ছে আমরা এখানে কিছু ম্যানের হচ্ছে এই রেখেছি আমি, মেবি ফ্রন্ট দেখি, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, দেন এখানে এসে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পোস্ট করলাম। এখন সবচাইতে খুব শর্টলি যদি কেউ ইনকাম মানে শুরু করতে চায়, ধরুন হচ্ছে সে ইনকাম শুরু করতে চাচ্ছে, তাহলে এআইটা শিখে সে জাস্ট 1 মাস লাগবে না, 1 মাসের মধ্যে হচ্ছে ইনকাম শুরু করতে পারবে, পসিবল সেটা, যেহেতু শুধুমাত্র হচ্ছে ফর্মগুলো যদি পারফেক্টলি মেক করতে পারে, ফর্ম দিবে, ইমেজ জেনারেট হবে, সেল মার্কেট প্লেসে আপলোড করে দিবে, শেষ। ওকে, এখানে দেখেন এ হ্যাপি স্মাইলিং ইন্ডিয়ান ম্যান হোল্ডিং হচ্ছে এইচপি ব্র্যান্ড ল্যাপটপ, দেখেন সিটিং অনে হচ্ছে ব্রাউন লেদার সোফা ইন এ মডার্ন হচ্ছে লিভিং রুম উইথ হচ্ছে লার্জ উইন্ডোজ ওভারলুকিং এ হচ্ছে, এই যে ফর্মটা কিন্তু হচ্ছে আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি দুইটা ইমেজ হচ্ছে যাচ্ছে, দেন হচ্ছে জেনারেটিভে হচ্ছে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর সে আমাদেরকে কি আউটপুট একটু দেখি। দেখেন সে আমাদেরকে হচ্ছে দুইটা আউটপুট হচ্ছে দিয়েছে, এই যে এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ, প্লাস হচ্ছে যে লেদার হচ্ছে যে সুপার কথা আমরা বলেছি, ব্রাউন লেদারের, সে কিন্তু সেটা আউটপুট দিয়েছে। দেন হচ্ছে বিশাল একটা উইন্ডোর কথা বলেছি, সেটাও কিন্তু আমাদেরকে দিয়েছে। দেন এই ইমেজে যদি যাই, এই ইমেজটা এটা ভালো লাগছে না, এই ইমেজটা কিন্তু এখন আমরা ডিজাইনের জন্য হচ্ছে খুব সহজে ব্যবহার করতে পারি। Right? এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে স্মাইলিং ইন্ডিয়ান ওমেন ওয়ার্কিং লেফট অফ, যদি আমরা এটা একটু ব্যবহার করি, দেখি এটা আমাদেরকে কি আউটপুট দেয়। কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, দেন এখান থেকে আমরা এটা হচ্ছে দুইটা করে রাখলাম, দেন হচ্ছে জেনারেটিভ একটা ক্লিক করলাম। ওকে, এই ইমেজগুলো হচ্ছে সেলস, যেমন এটা কিন্তু হচ্ছে আমাদেরকে পারফেক্ট এই কিন্তু হচ্ছে দিচ্ছে না, স্মাইলিং ইন্ডিয়ান ওমেন ওয়ার্কিং ল্যাপটপ বাই মডার্ন অফিস, এটা কিন্তু হচ্ছে আমাদেরকে যে মডেলটা, মডেলটা কিন্তু হচ্ছে আমাদেরকে ইন্ডিয়ান মডেল কিন্তু হচ্ছে দিচ্ছে না, রাইট। তো লাইক এখানে যদি হচ্ছে আমরা এশিয়ান লিখে দিই, এশিয়ান ওমেন, ওকে, এখান থেকে আমরা একটা জেনারেট করবো, এখন দেখি। জি, এশিয়ান টাইপ লাইক চাইনিজ টাইপের হচ্ছে একটা মডেল কিন্তু হচ্ছে আমাদেরকে দিয়েছে। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, লাইক আমরা যদি হচ্ছে এটা একটু দেখি, এই ফর্মটা দিয়ে হচ্ছে একটু যদি অ্যাপ্লাই করে দেখি, দেন হচ্ছে আমরা জেনারেটিভে হচ্ছে একটা ক্লিক করলাম, দেখি কি আউটপুট হচ্ছে সে আমাদেরকে, আমরা কতগুলো হচ্ছে জেনারেট করেছি একটু দেখি আমরা, 3 4 5 6 7 8, এই যে দেখেন এ ইন্ডিয়ান ইয়াং ম্যান ডিপ রিসার্চিং সামথিং, রাইট। এখন এখানে এই ইমেজটা হচ্ছে কিসে আপনারা ব্যবহার করতে পারেন, ধরেন এই ইমেজটা হচ্ছে, ইমেজটা আমরা জেনারেট করেছি, এখন এটা কোন সোশ্যাল মিডিয়া ডিজাইনে হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে ব্যবহার করতে পারি, রাইট। দেখি রেসপন্স করেন তো, আপনাদের মাথায় কি আসে যে এই ইমেজটা আমরা কোন টাইপের সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ব্যবহার করতে পারি, একটু রেসপন্স করেন তো। কি ব্যাপার রেসপন্স করেন না কেন, লাইক হচ্ছে এই যে ইমেজটা,
আমরা হচ্ছে পেয়েছি ইমেজটা হচ্ছে আমরা কোন সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য খুব সহজে ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি এডুকেশন বা হচ্ছে এডমিশন টাইপের হচ্ছে, যেমন হচ্ছে লাইক সামনের দিকে এডমিশনের এডমিশন প্ল্যাটফর্মের এই টাইপের এডমিশনের হচ্ছে যে কোচিংগুলো বা এই টাইপের হচ্ছে যে এইগুলো আসতেছে লাইক আপনার হচ্ছে এডমিশন টেস্ট হচ্ছে দেওয়ার জন্য এই টাইপের ইমেজের মধ্যে হচ্ছে খুব সহজে কিন্তু হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারতেছি। পারফেক্ট একটা ইমেজ দিয়েছে, লুকটা হচ্ছে বাংলাদেশি লুক, মানে এশিয়ান একেবারে হচ্ছে এই টাইপের লুক কিন্তু হচ্ছে দিচ্ছে আমাদেরকে, রাইট? খুব সহজে। এখন আমি যদি হচ্ছে একটু ব্যাকে আসি, আমি হচ্ছে এখান থেকে এখানে আসি, যদি হচ্ছে জেনারেটিভ মোড আরো চাচ্ছি, এখান থেকে দেখি আমাদেরকে আরো কেমন আউটপুট দেয়। এটা হচ্ছে দেন আমরা হচ্ছে জেনারেটিভ মোড, এটা বেটার লাগছে না আমাদের কাছে, দ্যাটস বেটার, এটা ঠিক আছে। যেমন এটা এক্স্যাক্টলি এটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে খুব সহজে ব্যবহার করতে পারি। খেয়াল করেন ইমেজটা, যে রাতের বেলা অনেক কষ্ট করে হচ্ছে পড়াশোনা করছে এরকম কিছু এডমিশন টেস্ট আছে, দ্যাটস ওয়াই, রাইট? এখানে এখন যে কন্টেন্টগুলো ব্যবহার করতে চাই সেই কন্টেন্টগুলোর প্লেসমেন্ট করে আমরা জাস্ট লোগো কল টু অ্যাকশন বসিয়ে ব্যবহার করতে পারছি, একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন উঠে ফেলতে পারতেছে। বেসিক্যালি আপনারা হচ্ছে যে ডিজাইনগুলো এখানে দেখছেন আমরা কিন্তু এই স্ট্রাকচারে হচ্ছে ডিজাইন করে থাকি। এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যেমন এআই দিয়ে জেনারেট করা, ইমেজটা জেনারেট করে দেন হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটা, এই যে কন্টেন্টটা প্লেসমেন্ট এখানে বসিয়ে দিয়েছি, কিছু আইকন হচ্ছে অ্যাড করে দিয়েছি, দ্যাটস ইট। বুঝতে পারছি? এই যে ইমেজগুলো সবগুলো এআই দিয়ে জেনারেট করা, কেমন ইমেজ আপনি চাচ্ছেন জাস্ট ফর্ম দেন, সে আপনাকে জেনারেট করে দিচ্ছে। এই যে এআই দিয়ে জেনারেট করা ওভারঅল সবগুলো ইমেজ হচ্ছে এআই দিয়ে জেনারেট করা, যেমন এটা এআই দিয়ে জেনারেট করা। এখন পারফেক্টলি আপনাকে ফর্মট কিন্তু দিতে হবে, যেমন এখানে একটু ঝামেলা আছে। পারফেক্টলি আপনি যদি দেখেন ড্রাইভার, সে ড্রাইভ করতেছে সামনের দিকে বসে, কিন্তু সে ওইদিকে কি করতেছে, ওইদিকে তাকায় আছে, তাই না? তো ফ্রি থেকে বেটার আউটপুট আর পাওয়া যাবে না আই থিঙ্ক। ওকে, তো এরপরে যদি হচ্ছে আমরা আসি লাইক এখানে আরো কিছু হচ্ছে প্রম্পট যদি হচ্ছে আমরা দেখি, এই ফর্মগুলা যদি আমরা এটা একটু দেখি, এখানে হচ্ছে ফর্মটা দিয়ে দেন হচ্ছে পেস্ট করলাম, দেখে আমাদেরকে হচ্ছে কি আউটপুট দেয় এখানে। এই যে দেখেন ক্যাটের একটা হচ্ছে এই কিন্তু দিয়েছে। দেন সেম ভাবে আমরা যদি হচ্ছে আবার নিচের দিকে যাই, কিউট লিটল হচ্ছে আর্থম্যান, আর্থম্যানেরটা যদি হচ্ছে আমরা দেখি, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, দেন এখানে এসে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। লাইক এখানে আমরা যদি হচ্ছে দুইটা রাখতে পারি, জেনারেটিভে দেখি কেমন আউটপুট আমাদেরকে হচ্ছে দেয়। এই যে দেখেন একটা আর্টম্যানের হচ্ছে চেয়েছি আমরা, একটা সিটির মধ্যে চেয়েছিলাম, দেন হচ্ছে সে আমাদেরকে এরকম করে হচ্ছে একটাই কিন্তু হচ্ছে দিয়েছে, দেখেন। ওকে, এখন আসি এই ইমেজগুলো হচ্ছে জেনারেট করে হচ্ছে আমাদের আসলে বেনিফিটটা কোথায় বা আমরা কোথায় লাভবান হব, এটা হচ্ছে মূল বিষয়, রাইট? এখন এই যে ইমেজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো প্রথমত আপনার হচ্ছে স্টক মার্কেট প্লেস সাইডে হচ্ছে সেল করতে পারবেন। এখন কেউ যদি হচ্ছে সেল করতে চান, সেটা হচ্ছে যেমন অ্যাডোবি স্টকে হচ্ছে সেল করতে পারেন। ফ্রি পিকে আপাতত মেবি হচ্ছে এই করছে না, নিচ্ছে না, কারণ হচ্ছে এগুলো ফ্রি পিকের ইমেজ, ওভারঅল হচ্ছে ফ্রি পিকে টাইপের ইমেজগুলো পাবেন, যেমন হচ্ছে থ্রি ডি বা হচ্ছে থ্রি ডি, আপনার হচ্ছে থ্রি ডি যদি কোর্স থাকে, ভিডিও এডিটিং এবং হচ্ছে মোশন গ্রাফিক্স থ্রি ডি, এই টাইপের থ্রি ডি কোর্সে কিন্তু হচ্ছে আমরা এটা যেহেতু থ্রি ডি টাইপ, এরকম ক্যারেক্টারটা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারতেছি, রাইট? এখন এগুলো হচ্ছে স্টক মার্কেট প্লেসে হচ্ছে সেল করতে পারেন, জাস্ট হচ্ছে জেনারেট করে ডাউনলোড করে জাস্ট সেল করে দিবেন, কোনো কাজ নেই, কোনো কিছু করা লাগবে না, জেনারেট করে ডাউনলোড করে দেন হচ্ছে আপনি মার্কেট প্লেসে আপলোড করে দিবেন। যেভাবে স্টক মার্কেট প্লেসে হচ্ছে ফাইল দেখিয়েছে, সেম ভাবে আপনারা হচ্ছে আপলোড করে সেল করতে পারেন। আর আপনি আপনার কাজে হচ্ছে কোন ইমেজগুলো ব্যবহার করতে পারেন, লাইক আমরা যদি নিচের দিকে আসি, যেমন এই ইমেজটা হচ্ছে আমরা আমাদের ডিজাইনের জন্য হচ্ছে ব্যবহার করতে পারি, রাইট? আমাদের হচ্ছে এডমিশন টেস্টে এরকম কোন একটা ডিজাইনে আমরা প্লেসমেন্ট করে ব্যবহার করতে পারি। দেন নিচের দিকে যদি আসে, যেমন এই মডেলগুলো হচ্ছে জাস্ট আমরা সেলের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি এই ইমেজটা, দেন এটা আবার আমরা হচ্ছে ব্যবহার করতে পারি ইমেজটা। ওকে, এরপরে আসে হচ্ছে পিৎজা, যেমন পিৎজার হচ্ছে এই ইমেজটা খুব সহজে কিন্তু হচ্ছে আমরা ব্যবহার করতে পারতেছি। লাইক এখানে কন্টেন্টে প্লেসমেন্ট করে লোগো সবকিছু বসিয়ে আমাদের তো হচ্ছে পিৎজাটা রেডি করা আছে, সে এক্সাম্পল আমরা কিন্তু পানি টাইপের হচ্ছে একটা পোস্ট কিন্তু হচ্ছে করতে পারতেছি, রাইট? এরপর নিচের দিকে যদি আসে, যেমন এটা কোডিং রিলেটেড একটা হচ্ছে ওয়েবের ডিজাইন কিন্তু খুব সহজে হচ্ছে আমরা এটা দিয়ে উঠে ফেলতে পারতেছি। এই জন্য আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে আমরা আসলে প্লেসমেন্টগুলো করে থাকি। লাইক এই যে ইমেজটাতে কি কাজ করা হয়েছে, ইমেজটাকে একটা বেটার আউটপুট দিচ্ছে আমাদেরকে, ধরেন ইমেজটা দিয়েছে, দেওয়ার পর
এই পাশ থেকে আমরা ব্রাশ দিয়ে একটা শ্যাডো মেক করেছি। এখন ধরেন আমার টেক্সটটা পারফেক্টলি ভিজিবল থাকার জন্য আমি কি করেছি, ব্রাশ দিয়ে একটা ইফেক্ট হচ্ছে দিয়েছে। দেওয়ার পরে মানে আপনার সব ব্রাশ দিয়ে একটা ইফেক্ট দিয়েছে, দেন হচ্ছে এটাকে কি করেছে, টেক্সা বসিয়ে দিয়েছে, ভিজিবল হয়ে গেছে। রাইট, প্রত্যেকটা ইমেজের মধ্যে কিছু না কিছু ইফেক্ট শ্যাডো কিন্তু হচ্ছে আমরা ইউজ করেছি এখানে। এই যে প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা এই করেছি, একটা ইফেক্ট হচ্ছে ব্যবহার করেছে। শুধুমাত্র ইমেজের প্লেসমেন্ট, ইমেজের উপর কন্টেন্ট বসা দিয়েছে এরকম না, সেটা হচ্ছে ইমেজের প্রক্রিয়া ভেদে, ইমেজের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু করতে হয়েছে। লাইক আমি যদি হচ্ছে নিচের দিকে আসি, যেমন এখানে এই ডিজাইনটাতে এটা হচ্ছে জাস্ট একটা ইমেজ আউটপুট দিয়েছে, এখানে কন্টেন্টের প্লেসমেন্টটা বসিয়ে দিয়েছে, দ্যাটস ইট, লোগোগুলো প্লেসমেন্ট করে দিয়েছে, আর কিছুই না। রাইট, যেমন এখানে আসি, এখানেও সেম বিষয়টা। রাইট, এরপরে আমরা যদি হচ্ছে একটু নিচের দিকে যাই, যেমন এই যে এখানে সেম বিষয়টা, এই যে এই পাশ থেকে যেমন একটা কালার দেখতে পাচ্ছেন না, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে মেক করা। এটা হচ্ছে আপনার ব্রাশ দিয়ে, লাইক লাইট ব্রাশ দিয়ে, কালার ব্রাশ দিয়ে একটা ক্লিক করে হচ্ছে একটা ব্রাশ ইফেক্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিয়েছে, দ্যাটস ইট। ওকে, এই যে যতগুলো মডেল দেখতে পাচ্ছেন, এই মডেলগুলো ওভারঅল সব কিছু, যেমন এই মডেলটা, এটা কি করছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে হচ্ছে নিয়ে আসছে। রাইট, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে হচ্ছে মেক করা হয়েছে, মডেলটা আলাদা, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আলাদা, আলাদা করে হচ্ছে মেক করেছে। দেন আমরা যদি হচ্ছে নিচের দিকে আসি, যেমন এটা এটা আমি নিজে হচ্ছে জেনারেট করেছিলাম, যেমন এই মডেলটা, ব্যাকগ্রাউন্ডটা আলাদা, মডেলটা হচ্ছে টোটালি আলাদা। দেন কন্টেন্টের প্লেসমেন্ট করে এটাকে হচ্ছে, মানে এটার ব্যাকগ্রাউন্ড ছিল ইমেজটার, আমি শুধুমাত্র হচ্ছে ইমেজটাকে হচ্ছে নিয়েছি, শুধুমাত্র ইমেজটাকে নিয়েছে, যাতে করে আমি আমার মতো করে পারফেক্টলি প্লেসমেন্টটাকে হচ্ছে করতে পারতাম। যেমন হচ্ছে এই ডিজাইনটা দেখেন, মডেলটা টোটালি দেখলে কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে কোনটা এআই দিয়ে জেনারেট করা, কোনটা হচ্ছে রিয়েলিস্টিক মডেল। রাইট, দেন এরপরে আমরা যদি হচ্ছে নিচের দিকে আসি, যেমন এটা, এরপরে হচ্ছে এগুলা, এই যে মডেলটা, এগুলো সব হচ্ছে এআই জেনারেটেড মডেল। সুতরাং হচ্ছে দেখেন খুব সহজ, যেমন এটা এআই জেনারেটেড মডেল, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, একটা এ দিয়েছে, দেন সাবজেক্ট কন্টেন্টটাকে ঠিকঠাক মতো প্লেসমেন্ট করে দিয়েছে, একটা ডিজাইন স্ট্রাকচার কিন্তু খুব সহজে দাঁড় করে ফেলছে। এখন ধরেন মডেলের ক্ষেত্রে যদি হচ্ছে আসে, ধরেন মডেল, এখন মডেলকে বেসিক্যালি হয় কি, যখন আপনি ডিজাইনের মধ্যে অনেক বেশি মডেল ইউজ করবেন, তখন মডেলের ছবি তোলা, মডেল মানে অনেক পরিমাণ আসলে রিকোয়ারমেন্ট কিন্তু হচ্ছে থাকে, মডেলের ছবি তুলতে গেলে এই সেই হাবি যাবি বেশ কিছু বিষয় থাকে, বাট খুব সহজেই আমরা এআই দিয়ে হচ্ছে সেটা জেনারেট করে কিন্তু হচ্ছে মেক করে ফেলতে পারতেছি। রাইট, তো এটা আসলে হচ্ছে এক ক্লাসে, মানে একটা টপিকসে বা একটা ক্লাসে আপনাকে পারফেক্টলি ওইভাবে আসলে বোঝানো সম্ভব না, যতটুকু আমি পসিবল ততটুকু আসলে আপনাদেরকে এই দিচ্ছি। মূলত এখানে মূল যে কাজটা সেটা হচ্ছে প্রম্পটের কাজ। প্রম্পটগুলো আপনি যত পারফেক্টলি, নিশগুলো যত পারফেক্টলি আপনি হচ্ছে এ করতে পারবেন, এআই চ্যাট জিপিটি থেকে হচ্ছে নিয়ে আসতে পারবেন, তত পারফেক্টলি ইমেজের আউটপুট হচ্ছে আপনি পাবেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এআই নিয়ে হচ্ছে আলাদা একটা কোর্সে আছে। এখন আপনারা চাইলে কিন্তু, যারা আমি সাজেস্ট করব, যারা হচ্ছে মেম্বারশিপ পারচেস করেছেন, তারা অবশ্যই হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই এর একটা কোর্স আছে, সেই কোর্সে হচ্ছে এনরোল হয়ে নেবেন। সেই কোর্সে এনরোল হলে আপনারা কিন্তু ফুল কোর্সটা হচ্ছে করতে পারবেন। প্লাস হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে আমি যদি হচ্ছে আপনাদেরকে অনেস্টলি ফিডব্যাক দিই, সেটা হচ্ছে সবচাইতে দ্রুত আর্নিং জাস্ট স্টার্ট করতে যদি চান, সেক্ষেত্রে হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআইটা শিখে আপনি খুব দ্রুত হচ্ছে আর্নিং করতে পারবেন। লাইক হচ্ছে খেয়াল করেন, একটা ক্লাসের মধ্যে আমরা এই টাইপের ইমেজগুলো হচ্ছে জেনারেট করতে পারতেছি। এখন যাদের হচ্ছে ধরেন এগুলো তো প্রিমিয়াম, আমরা হচ্ছে এখানে যখন গিয়েছি, আমরা যদি এখানে যাই, এই যে এগুলো প্রিমিয়াম, তাই না? এখন এগুলোর জন্য কি করতে হবে, আপনাদের হচ্ছে প্রিমিয়াম পারচেস করতে হবে। রাইট, একটা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দিয়ে দেন হচ্ছে নিতে হবে এক মাসের জন্য। লাইক এক মাসের জন্য কত টাকা, 2,500 3,000 টাকার মতো মেবি ফ্রি ফিগার অ্যাক্সেস। দেন এখান থেকে আপনি যখন ডাউনলোড করবেন, এই যে ফাইলগুলো যার, সে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু হচ্ছে পাচ্ছে। সুতরাং এইভাবেই হচ্ছে আপনার ইমেজগুলো জেনারেট করে যদি মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করাইতে পারেন, আর অ্যাপ্রুভ হয়ে যাবে, এগুলো 100টার মধ্যে 80টাই কিন্তু হচ্ছে অ্যাপ্রুভ হবে। রাইট, সেখান থেকে কিন্তু খুব শর্টলি হচ্ছে মানে আর্নিং স্টার্ট করার একটা কিন্তু হচ্ছে পাচ্ছেন। ওকে, তো মূলত হচ্ছে আমরা 20টার বেশি হচ্ছে ফ্রিতে যদি হচ্ছে ব্যবহার করতে যান, 20টার বেশি হচ্ছে ইমেজ আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন না ফ্রি থেকে। আর যদি চ্যাট জিপিটিতে ব্যবহার করতে চান, সর্বোচ্চ হচ্ছে আপনি 3টে ইমেজ হচ্ছে কি করতে পারবেন, ব্যবহার করতে মানে 3টে ইমেজ হচ্ছে জেনারেট করতে পারবেন, দেন ডাউনলোড করে আপনি কিন্তু হচ্ছে সেল করতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমি হচ্ছে একটু মাইকটা অন করি, এখন আমি আপনার সাথে একটু কথা বলি এই বিষয়টা নিয়ে। এখন আসেন, এখন ধরেন
আপনি হচ্ছে কোন একটা ডিজাইন করতে চাচ্ছেন, হ্যাঁ, ডিজাইনের জন্য হচ্ছে আপনার মডেল লাগবে। বেসিক্যালি আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনে হচ্ছে মডেল বা হচ্ছে মানে যে রিলেটেড আসলে করতে চাচ্ছে, সাবজেক্ট রিলেটেড হলে একটা মডেল ব্যবহার করতে পারতে চাচ্ছে। আবার হচ্ছে আপনার ফুড ইভেন্ট হলে কোন ফুডের বা হচ্ছে কোন এর জন্য হচ্ছে পিৎজা বার্গার বা আইসক্রিম কোনটার জন্য করছি সেটার জন্য কিন্তু হচ্ছে আমরা ইমেজ জেনারেট করি। ইনস্ট্যান্ট কিন্তু হচ্ছে একটা ইমেজ পেয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমরা আমাদের মতো করে কন্টেন্ট প্লেসমেন্ট করে একটা ডিজাইন কিন্তু হচ্ছে করে ফেলতে পারতেছি। লাইক আমরা যখন সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে করেছিলাম সেখানে আমরা চিকেনের হচ্ছে একটা করেছিলাম, রাইট? চিকেনের একটা ইমেজ হচ্ছে ব্যবহার করেছিলাম, যেটা পিনজিং থেকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করেছি, দেন ইমেজটা পিনজি নিয়ে এসে দেন প্লেসমেন্ট করেছি। বাট সেটা চাইলে কিন্তু আমরা খুব সহজে হচ্ছে ফ্রিফিক দিয়ে কিন্তু জেনারেট করে দেন কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারতেছি। এখন এই যে ইমেজগুলো হচ্ছে আজকে যে ইমেজগুলো আমরা জেনারেট করেছি প্রত্যেকটা ইমেজ হচ্ছে আমরা চাইলে হচ্ছে সেল এই করতে পারি, সেল করতে পারি। প্রত্যেকটা ইমেজ চাইলে এই যে ইমেজগুলো চাইলে হচ্ছে আমরা সেল করতে পারি। এখন রিসেন্টলি হচ্ছে ফ্রিপিকে একটা ইস্যুস হচ্ছে দেখা দিচ্ছে, মেবি তারা লোড নিতে পারছে না নাকি আসলে এক্স্যাক্টলি শিওর না, মানে হচ্ছে দেয়া যাচ্ছে না এখন। এটার হচ্ছে আপডেট এখন হচ্ছে পাইনি আসলে। বাট আপনারা চাইলে হচ্ছে অ্যাডোবি স্টক, যেমন অ্যাডোবি স্টক মার্কেট প্লেসের ক্লাস নিয়েছিলাম। অ্যাডোবি স্টকের কি ক্লাস নিয়েছিলাম আপনাদের? রেসপন্স করেন তো একটু। অ্যাডোবি স্টকের ক্লাস নিয়েছিলাম। এখন অ্যাডোবি স্টকে আপনি যদি জান দেখবেন যে অ্যাডোবি স্টকে ইমেজ কিন্তু হচ্ছে সেল করা যায়, ইমেজ সেল করা যায়। এখন সেখানে কিন্তু আপনি এই যে ইমেজগুলো শুধুমাত্র ইমেজ সেল করতে পারতেছেন। এক একটা ইমেজ আমি হচ্ছে দেখেছি আমাদের স্টুডেন্টরা ফেসিভের প্রায় এক একটা ইমেজ প্রায় $38 পর্যন্ত হচ্ছে সেল হয়েছে, জাস্ট আনবিলিভেবল। $38 পর্যন্ত জাস্ট একটা ইমেজ হচ্ছে সেল করতে মানে সেল হয়েছে, বুঝতে পারছেন? এখন ধরেন এটা আসলে কি, এখন আপনি হচ্ছে ফ্রি পিক, লাইক যারা হচ্ছে শুধুমাত্র ফেসিভ ইনকাম উইথ এটা হচ্ছে শিখতেছে তারা শুধুমাত্র হচ্ছে ফ্রি পিক দিয়ে বা হচ্ছে যে স্টক মার্কেট প্লেস আছে সেখান থেকে আর্ন করতে পারতেছে। এখন তারা যদি হচ্ছে ফ্রি, তারা হচ্ছে এখন যদি আপনি হিউজ আর্নিং এর কথা যদি হচ্ছে আমি বলি, হিউজ আর্নিং যদি জেনারেট করতে চাই তাহলে শুধুমাত্র নট অনলি হচ্ছে ফেসিভ দিয়ে বা এআই শিখে হচ্ছে সে আর্নিংটা করতে পারবে না, তার জন্য তার গ্রাফিক্সটা হচ্ছে লাগবে। এখন আপনাদের সবচাইতে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আপনারা গ্রাফিক্স কিন্তু জানেন, যতটুকুই জানেন না কেন জানেন, কম বেশি সবাই কিন্তু হচ্ছে জানেন। এখন এটার পাশাপাশি যদি আপনারা এআইটা হচ্ছে করেন, আমি হচ্ছে সাজেস্ট করবো মেম্বারশিপ যারা নিয়েছে প্রত্যেকে নেক্সট কোর্স হচ্ছে এআই কোর্সটা হচ্ছে করবেন। তাহলে দুইটা যখন কম্বাইন্ড হবে তখন আপনি খুব দ্রুত হচ্ছে আগাইতে পারবেন, প্লাস হচ্ছে ভালো একটা আর্নিং সোর্স কিন্তু আপনি এখান থেকে হচ্ছে জেনারেট করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মূল বিষয়। এখন আসলে একটা ক্লাসে হচ্ছে যতটুকু আসলে হচ্ছে এই করার দরকার ততটুকু আসলে করা হয়েছে, কিন্তু একটা ক্লাসে হচ্ছে পারফেক্ট না, তার জন্য কিন্তু হচ্ছে কোর্স করতে হবে আপনাদেরকে। পেসিপের যে কোর্সটা হচ্ছে সেটা হচ্ছে আলাদা করে করতে হবে। এখন তার জন্য হচ্ছে যারা এই যে মেম্বারশিপ নিয়েছেন তারা কিন্তু হচ্ছে করতে পারবেন, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে নাই। এরপরে আসেন যেমন হচ্ছে যে লোগো ডিজাইনের হচ্ছে লোগোর জন্য হচ্ছে আলাদা কোনো হচ্ছে কোর্স আপাতত নেই, বাট সামনের দিকে হচ্ছে আসতে পারে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা কাজ করতে পারেন, দেখেন আপনি কোন কোন বিষয়গুলো হেল্প নিতে পারেন। লাইক আপনি হচ্ছে একটা লোগো হচ্ছে মেক করবেন, সে এক্সাম্পল ধরেন আপনাকে ক্লায়েন্ট বলেছে এই নামের উপর হচ্ছে একটা লোগো মেক করতে হবে। এখন আপনি কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না, এখন আইডিয়ার জন্য আমরা কি করব, এই দিক ওদিক রিসার্চ করবো, এই সাইট বা পিন্টারেস্ট গুগল বা হচ্ছে লিঙ্কডইন এই বিভিন্ন সাইটগুলো হচ্ছে কি করবো রিসার্চ করবো। বাট আপনি যদি এই চ্যাট জিপিটিতে এসেই আপনি হচ্ছে যেভাবে চাচ্ছে সেই ফর্মটা দিয়ে যদি হচ্ছে একটা হচ্ছে ফর্ম নিয়ে আপনি ফ্রি পিকে হচ্ছে দিয়ে দেন, তাহলে সে আপনাকে হিউজ পরিমাণ আইডিয়া কিন্তু জেনারেট করে দিবে। হিউজ পরিমাণ আইডিয়া কিন্তু এখান থেকে খুব সহজে জেনারেট হয়ে যাচ্ছে, দেন এখান থেকে দেখেই আপনার মাথায় কিন্তু তখন আইডিয়াগুলো কিন্তু আপনি পাচ্ছেন, দেন আপনার মতো করে আপনি মেকানিজম কিন্তু হচ্ছে করতে পারছেন। ঠিক আছে? তো এটা আসলে হচ্ছে ব্যবহারের উপর আপনি কিভাবে ব্যবহার করছেন। আপনি ব্যবহার করতে জানলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ বেনিফিট বেনিফিট কিন্তু হচ্ছে আপনি পাবেন, রাইট? এই যে এই জন্য আমি এক্সাম্পলগুলো দেখাচ্ছি, কেন না, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ইমেজ, যতগুলো ইমেজ হচ্ছে এখান থেকে ব্যবহার করছি সব কিন্তু এআই দিয়ে জেনারেট করা। যতগুলো ইমেজ দেখতে পাচ্ছেন সব এআই দিয়ে জেনারেট করা, এই যে সব এআই দিয়ে জেনারেট করা ইমেজ। একটা ইমেজও হচ্ছে মানে মডেলের ইমেজ যে ছবি তুলে হচ্ছে এই করছে এরকম না। এই যে এআই এর হচ্ছে আপনার স্টুডেন্ট হচ্ছে কাজ করছে যে কাজগুলো এআই দিয়ে হচ্ছে জেনারেট করা এগুলো ওভারঅল। ঠিক আছে? তাহলে দেখেন শুধুমাত্র ইংলিশের হচ্ছে যে এটা হচ্ছে রিয়েলিস্টিক, মানে এটা হচ্ছে ম্যামের ছবি দিয়ে হচ্ছে ডিজাইনটা করা, আর যত যা আছে সব কিন্তু হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। সুতরাং আমাদের জন্য কি পরিমাণ সহজ করে দিয়েছে। ধরেন সে এক্সাম্পল
আমরা ইংলিশের এই ডিজাইন করার আগে কিন্তু হচ্ছে ম্যামের কি করা হয়েছে, ফটোশুট করা হয়েছে, ছবি তুলতে হয়েছে, দেন হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়েছে, ইমেজ নিয়ে ইমেজের কালার টোন নিয়ে কাজ করতে হয়েছে, মানে ওভারঅল হিউজ মানে কি পরিমাণ একটা ঝামেলার বিষয়। বাট আমরা কিন্তু খুব সহজে ইমেজগুলো কিন্তু জেনারেট করে কাজ করে ফেলতে পারতেছি, এআই দিয়ে ইমেজ জেনারেট করে কাজ করে ফেলতে পারতেছি। যতগুলো ইমেজ দেখতেছেন এই যে সবগুলো ইমেজ কিন্তু হচ্ছে এআই দিয়ে জেনারেট করা, এগুলা সব এআই দিয়ে জেনারেট করা, রাইট? এখন যদি এমনি যদি এআই যদি না থাকতো তাহলে কি করতে হইতো, আমাদের মডেল হায়ার করতে হইতো, ছবি তুলতে হইতো, পেমেন্ট করতে হইতো, কি পরিমাণ ইস্যুজ আসলে হচ্ছে আছে, ঠিক আছে? সুতরাং হচ্ছে এখান থেকে আপনারা চাইলে হচ্ছে সিমিলার বেসিক কিছু কনসেপ্ট হচ্ছে এখন নিতে পারেন, বাট পারফেক্টলি যদি হচ্ছে নিতে চান আর শিখতে চান, সেক্ষেত্রে আলাদা করে কিন্তু হচ্ছে আপনাদের ফেসিবের যে কোর্সটা আছে আমাদের, সেই কোর্সে হচ্ছে এনরোল হতে হবে। ওকে।